আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা শেখাবো আপনাদেরকে। তো আজকে ই-কমার্স ওয়েবসাইটটি এমন হবে, তো এটা আমরা থিমের আন্ডারে করব। এর জন্য আমাদের এই ওয়েবসাইটটা বানাইতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে, এর বেশি মনে হয় না যে সময় লাগবে। তো এই ওয়েবসাইটের ওভারভিউটা যদি দেখা, এখানে সার্চ বাটন আছে, লোগো আছে, দেন এখানে অ্যাকাউন্ট পেজ আছে, এরপর উইচ লিস্ট আছে, এরপর কার্ড পেজ আছে, এরপর এখানে ক্যাটাগরি থাকবে, দেন এখানে হোম পেজ, তারপর হচ্ছে ব্লগ পেজ, এরপর সব পেজ, তারপরে ক্যাটাগরিগুলো অ্যাড করা আছে, এখানে কন্টাক্ট পেজ আছে। তো হুবু কিন্তু এটাই হবে এই থিমের আন্ডারে যেহেতু করব আমরা। তো এখানে হিরো সেকশন থাকবে, এখানেও ক্যাটাগরি থাকবে। দেন একটু নিচে যদি আসি, এখানে দেখবেন লেটেস্ট প্রোডাক্টগুলো দেখাবে। তো এখানে চাইলে আপনি পপুলার প্রোডাক্টও অ্যাড করতে পারবেন। আমি এভরিথিং সব কিছু দেখাই দেবো কিভাবে ক্যাটাগরিগুলো আপনার মতো করে সিলেক্ট করবেন। তো এখানে আবার ক্যাটাগরি দেওয়া আছে, এখান থেকেও কিন্তু আপনি ক্যাটাগরি সিলেক্ট করে যে কোনো পেজে যাইতে পারবেন বা যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরিতে যাইতে পারবেন। এইখানে মোস্ট পপুলার গ্যাজেটগুলো দেওয়া আছে, এখানে অনসেল প্রোডাক্টগুলো লিঙ্ক করা আছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটও কিন্তু তৈরি করতে পারবো, একদম সহজ ইজি প্রসেস। এর জন্য আপনার কোনো কোডিং নলেজ লাগবে না, কোনো প্রোগ্রামিং স্কিল লাগবে না। জাস্ট ভিডিওটা একটু ফলো করেন। এটা একদম বিগিনার যারা আছেন, যারা কোনোদিন ওয়েবসাইট বানান নাই, তারাও কিন্তু এরকম একটি ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। তো এর জন্য আমাদের এরকম একটি ওয়েবসাইট বানানোর জন্য আমাদের কি লাগবে? ফার্স্ট লাগবে আমাদের ডোমেন, দেন লাগবে আমাদের হোস্টিং। তো ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন, কিভাবে পারচেস করবেন, এ নিয়ে আমার অনেক টিউটোরিয়াল দেওয়া আছে, ইউটিউবেও অনেক টিউটোরিয়াল পাবেন। এগুলো খুবই সিম্পল একটা বিষয়, যার কারণে এই টিউটোরিয়ালে দেখাচ্ছি না। তবে আপনারা এটা যদি না জেনে থাকেন কিভাবে আপনারা এটা করবেন, সেটা যদি আমি আপনাদের একটু বলে দেই। আপনারা আমার ওয়েবসাইটে এসে লিখবেন ডোমেন হোস্টিং। তো ডোমেন হোস্টিং ফার্স্ট যেহেতু লাগবে, ডোমেন হোস্টিং ছাড়া তো ওয়েবসাইট তৈরি করা যাবে না। তো ডোমেন হোস্টিং লিখে সার্চ করলে দেখেন ডোমেন হোস্টিং নিজেই কিনুন। এই ভিডিওটা দেখলে 7 মিনিটের ভিডিও দেখলে কিন্তু আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। এরপর ডোমেন হোস্টিং কিনুন ইয়া থেকে, নেমসিপ থেকে। এটা হোস্টিংয়ার থেকে দেখানো হয়েছে, এটা নেমসিপ দেখানো হয়েছে। এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। তো এই জায়গা থেকে ডোমেন হোস্টিং কিভাবে কিনবেন এবং সেইখানে কিভাবে আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেই প্রসেসও কিন্তু দেখানো হয়েছে। তারপর আমি এই ভিডিওতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখাবো। এটা হচ্ছে আমার হোস্টিংয়ের। আপনি যদি ডোমেন হোস্টিংয়ার থেকে কিনেন এই ভিডিও দেখে, তাহলে কিন্তু এরকম একটি এইচ প্যানেলের অ্যাক্সেস পাবেন। এইখান থেকে কি করবেন, ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এইখানে আমি তারপরে স্টেপ, মনে করেন আপনি একদম নতুন এই ভিডিওটা দেখছেন, ডোমেন হোস্টিং কিনছেন, তারপরেই স্টেপ কিন্তু আমার সাথে এইখান থেকে শুরু। আর যারা অলরেডি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, তারা তো জানেনই কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে। তারা 2-4 মিনিট একটু স্কিপ করতে পারেন, কারণ 2-4 মিনিটের মধ্যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করাটা দেখাবো। এরপরে থেকে আপনারা দেখতে পারেন যে এরকম ওয়েবসাইট কিভাবে বিল্ড করতেছি। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলি। তো ওভারভিউতে যাচ্ছি, এরপরে এখানে দেখেন সবার নিচে ইনস্টল লেখা। তো আমি ইনস্টল লেখাতে ক্লিক করতেছি। দেন এখানে আমি ওয়েবসাইটের টাইটেল দেই, যে এখানে ওয়েবসাইটের টাইটেল হবে ই-কমার্স, যেহেতু ই-কমার্স ওয়েবসাইট। এরপর এখানে ইমেল দিয়ে দেই আমার। এরপর এখানে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি। এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করি, এরপর ইনস্টল। এইটুকু কাজ করলে, হোস্টিংয়ের স্প্যান থেকে এইটুকু কাজ করলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। এখানে সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ডের মতো সময় লাগে আর কি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে, কারণ হোস্টিংয়ে অনেক ফাস্ট। এজন্য সবাইকে সাজেস্ট করবো, হাইলি সাজেস্ট করবো যে আপনারা হোস্টিংয়ের থেকে ডোমেন হোস্টিং পারচেস করা ট্রাই করবেন। এটা অনেক ভালো কাজ করে। তো আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এখন যদি আমি এই যে অ্যাডমিন প্যানেলে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওভারভিউতেও যদি যাই, এইখান দিয়েও কিন্তু আমি অ্যাডমিন প্যানেলে যাইতে পারবো। অথবা যে ইউআরএল আছে আমার ওয়েবসাইটের, ইউআরএলের পাশে যদি প্লাস দিয়ে wp-admin দেই, দেওয়ার পর যদি আমি লগ ইন পাসওয়ার্ড দিই, যেটা আমি ইমেল দিলাম অথবা ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিলাম, সেটা দিয়ে কিন্তু আমি আবার লগ ইন করতে পারবো। এই জন্য অবশ্যই ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড কী দিচ্ছেন সেটা অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। তো এইখান থেকে আমি অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। অ্যাডমিন প্যানেলে ক্লিক করলাম। তো এখান থেকে আমাকে কনভার্ট করে, আমাকে এখানে এই প্যানেল থেকে কনভার্ট করে কিন্তু রিডাইরেক্ট করে আমাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে আসে। তো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আসার পর এইখানে কিছু আননেসেসারি প্লাগইন আর থিম ইনস্টল হয়ে যায়, এগুলো আমরা ফার্স্ট রিমুভ করব। তো আমি প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করতেছি। দেন এখান থেকে অল প্লাগইন সিলেক্ট করব, কারণ এগুলো প্লাগইন আমার প্রয়োজন নেই। ফার্স্ট ডিঅ্যাক্টিভেট করব, দেন অ্যাপ্লাই ক্লিক করব, দেন আবার ওই অল সিলেক্ট করব, দেন বাল্ক অ্যাকশন থেকে আমরা এগুলো সবগুলো ডিলিট করে দেবো। এরপরে যে কাজটা আমাদের করতে হবে, এরপর থিমে যাব। থিম থেকে দেখবো ডিফল্ট কোনো থিম আছে কিনা। এখানে ডিফল্ট ভাবে 3টা থিম আছে, তো আমাদের যে কোনো একটা থিম হইলেই আমাদের হবে। তো আমরা বাকি 2টা থিম আমরা ডিলিট করে দিচ্ছি। জাস্ট ওপেন আর নিচে ডিলিট লেখা পাবেন, ডিলিট করে দিবেন। এরপর আমাদের এইখানে আর তেমন কাজ নেই। জাস্ট আমরা কি করব, অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করার পর আমরা এখানে লিখে সার্চ করব। তো বিগ স্টোর লিখে সার্চ করার পর আমরা সর্বপ্রথম যে থিমটা পাবো, এটা আমরা ইনস্টল করব। এখানে ইনস্টলে ক্লিক করব। দেন ইনস্টলের পর আমাদের অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। এরপর থেকে যে কাজগুলো করবেন, এরপরে থেকে এইখানে দেখবেন একটা পপ আপ চলে আসতেছে।
তো এখানে ইনস্টল করতে বলতেছে আমাদের এই প্লাগইনটা। যখন এই পপআপটা আসবে আপনারা এইখান থেকে ইনস্টল করবেন, অথবা আপনারা কিন্তু এইখান থেকেও কিন্তু অপশনগুলো পাবেন, হেডার ফুডার বিগ স্টোর অপশন, এইখান থেকেও কিন্তু আপনারা এই প্লাগইনগুলো চাইলে ইনস্টল করতে পারবেন। তো এখন লেখা দেখাচ্ছে গো রেডি টু ইম্পোর্ট ওয়েবসাইট টেমপ্লেট। আমরা এখন টেমপ্লেট ইম্পোর্ট করব। এখন এই জায়গায় আমরা ক্লিক করব। আমি আবার বলতেছি এই জায়গা থেকে এই নোটিফিকেশন থেকে এই কাজগুলো করতে পারবেন, অথবা এই যে বিগ স্টোর অপশন এইখানে গেলে কিন্তু সেম অপশনগুলাই পাবেন। তো গো টু রেডি টু ইম্পোর্ট ওয়েবসাইট টেমপ্লেট, এইখানে আমরা ক্লিক করতেছি। আমাদের ওয়েবসাইট একটু ইরর দিচ্ছে, আমরা ব্যাকে চলে আসি। তো আমরা এখন লাইভ ডেমো আমরা দেখতে পারি এখান থেকে। আমরা আপাতত দেখি যে আমাদের ওয়েবসাইটটি এখন কেমন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের ইউআরএল এ ক্লিক করতেছি। তো আমাদের ওয়েবসাইটটা হচ্ছে এমন। তো আমরা এখন টেমপ্লেট ইম্পোর্ট করব। এর জন্য আমরা কি করব, বিগ স্টোর অপশনে যাব। অপশন থেকে এইখান দেখেন ডেমো ইম্পোর্ট লেখা আছে, তার আগে কিন্তু রিকমেন্ডেড প্লাগইন লেখা আছে। আমরা ডিরেক্টলি ডেমো ইম্পোর্টে যাইতে পারি। তো ডেমো ইম্পোর্টে আসার পর এখানে ডেমো ইম্পোর্ট করার জন্য আমাদের এই প্লাগইনটা ইনস্টল করা লাগবে। অলরেডি মেবি এই প্লাগইনটা আমাদের ইনস্টল হয়েছে। আমরা যদি প্লাগইন সেকশনে যাই, দেখি ইনস্টল হয়েছে কিনা। এটা আমাদের এখনো ইনস্টল হয় নাই। তো আমরা আগে ফার্স্ট রিকমেন্ডেড প্লাগইনগুলো ইনস্টল করে ফেলি। তো এইখান থেকে আমরা এটাতে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব, এগুলাতে ক্লিক করব, এগুলা ক্লিক করে আমরা এগুলা ইনস্টল করে ফেলবো। তো এখানে টোটাল 10টা প্লাগইন আছে, 10টা প্লাগইনে আপনারা ইনস্টল করবেন। অল প্লাগইন ইনস্টল কমপ্লিট। এবার আমরা একটু রিফ্রেশ দেওয়ার পর উকমার্সের সেটআপ করতে বলবে। তো আপনারা এখান থেকে সেটআপ স্টোর করবেন। তো আমি আপাতত এটা স্কিপ করে দিচ্ছি। দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতেছি, বাগেরহাট বা যে কোনো একটা লোকেশন দিচ্ছি আমি এখন আপাতত। তো আপনার লোকেশন অবশ্যই দেবেন, আপনার স্টোর লোকেশন দিবেন, যে জায়গা থেকে আপনি বিজনেস করবেন বা ক্লায়েন্টের বিজনেস যেখানে। দেন আমরা আবারও কি করব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখান থেকে বিগ স্টোর অপশনে যাব। এরপর আমরা ডেমো ইম্পোর্টে যাব। তো এইখান থেকে আমাদের অন ক্লিক ডেমো ইম্পোর্ট, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তো এটাও আমাদের ইনস্টল কমপ্লিট। দেন কিন্তু এখানে দেখেন লেখা আছে ইম্পোর্ট ডেমো। তো এইটা ইনস্টল করার পর আমরা ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। দেন এইখান থেকে যেহেতু আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতেছি, এই জন্য ফ্রি ডেমোগুলো আমরা ইউজ করব। আমরা প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম ডেমো আছে, সেগুলো আমরা ইউজ করব না। তো এইখান থেকে আমরা এটাকে আমরা ইম্পোর্ট করব। এখানে দুইটা থিম দেওয়া আছে, তো এখান থেকে আমরা এইটাকে ইম্পোর্ট করব। যেহেতু আমি এইখানে আপনাদের এই ডেমোটা দেখাইছিলাম, তো আমরা এখান থেকে এই ডেমোটা ইম্পোর্ট করব। জাস্ট ইম্পোর্ট ডেমোতে আমরা ক্লিক করব। দেন আমাদের একটু নিচে আসতে হবে। আসার পর এগুলাতে কোনো জায়গায় আপনাকে সিলেক্ট কিছু করা লাগবে না, জাস্ট আপনি কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করবেন। দেন এইখানে ইম্পোর্ট হইতে 1 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। এখানে আপনাদের একটু ওয়েট। তো এখানে আমাদের দেখাচ্ছে ইম্পোর্ট কমপ্লিট। তো আমরা এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা এখানে আসি, আমাদের যে ওয়েবসাইট, এইখান থেকে আমরা কি করব, একটু রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দিলেই আমরা আমাদের ওয়েবসাইট দেখতে পারবো। তো দেখেন আমাদের ফুল ওয়েবসাইট কিন্তু পারফেক্টলি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন কথা হইলো এই সাইটটা আমরা এডিট করব কিভাবে, বা আমাদের মতো করে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করা খুব ইজি। কাস্টমাইজ করার জন্য জাস্ট আপনারা কি করবেন, এখানে আসবেন, এখান থেকেও আসতে পারেন, অথবা আপনারা থিম থেকে এইখানে দেখেন কাস্টমাইজ। তো কাস্টমাইজে ক্লিক করলেও সেম জায়গায় যাবেন, অথবা যদি আপনারা সাইটটা ওপেন করেন, ওপেন করার পর এখান থেকে যদি কাস্টমাইজে ক্লিক করেন, তাহলেও কিন্তু এই পুরো ওয়েবসাইটটাকে কাস্টমাইজ আপনি করতে পারবেন। এটার জন্য কিন্তু আপনাকে এলিমেন্টর, পেজ বিল্ডার বা অন্য কোনো পেজ বিল্ডার আসলে আপনার প্রয়োজন নাই। তো এইখান থেকে আপনি এভরিথিং কাস্টমাইজ করতে পারবেন। যেমন এইখানে যদি আপনি এই লোগোটা চেঞ্জ করতে চান, জাস্ট এই যে পেন্সিল বাটনে ক্লিক করবেন। দেন এখানে যে লোগোটা চেঞ্জ লোগো, আমি যদি চেঞ্জ লোগোতে ক্লিক করি, দেন আপলোড লোগো, দেন সিলেক্ট ফাইল, এখান থেকে যদি কোনো একটা লোগো আমি আপলোড করে দিই, যেমন আমি আমার ওয়েবসাইটের লোগো বা আমার লোগোটা আমি এখানে, তো এইখান থেকে আমি আমার লোগোটা তো আমি আমার হোয়াইট লোগোটা দিয়ে দিচ্ছি। দেন সিলেক্ট, দেন এখান থেকে আমি ক্রপ ইমেজ করব না, স্কিপ ক্রপ দিয়ে দিব। তারপর দেখেন এখানে কিন্তু লোগো চেঞ্জ হয়ে গেছে। দেন এইখান থেকে যদি একটু নিচে আসেন, এখানে কিন্তু আরো অপশন চেঞ্জ করার অনেক অপশন আছে, আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এখান থেকে দেখেন আমরা সাইট, স্লাইড, এরপর এখানে যে ইমেজগুলো আছে, এখানে 3টা ইমেজ দেওয়া আছে। 3টা ইমেজই আপলোড করার কিন্তু এখানে অপশন আছে। এই ইমেজগুলো ডিলিট করে দিয়ে আপনি আপনার যে ইমেজটা এখানে অ্যাড করে দিবেন, সেই ইমেজটা কিন্তু এখানে শো করবে। দেখেন এই যে চেঞ্জ ইমেজ লেখা আছে, রিমুভ ইমেজ, এই যে চেঞ্জ ইমেজ। আবার এই ইমেজের উপরে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে, ইমেজের উপর লিঙ্কও করে দিতে পারবেন। কিন্তু এই যে ইউআরএল এর অপশন আছে, এখানে ইউআরএলও কিন্তু আপনি সেট করতে পারবেন আর কি। এরপর এখানে দেখেন অ্যাক্সেসরিজ, অডিও, কম্পিউটার, ল্যাপটপ, এখানে কিন্তু এই 3টা অপশন সিলেক্ট করা আছে। আমি যদি ক্যামেরা সিলেক্ট করি, হেডফোন সিলেক্ট করি, তাহলে কিন্তু এখানে সবগুলাই শো করবে, ঠিক আছে। এরপর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, এইটারই পিছনে আবার আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, ওভারলে কালার দিতে পারবেন, এভরিথিং কিন্তু আপনি খুব সহজে কাস্টমাইজ করতে পারবেন। এটা যারা একদম বিগিনার তাদের জন্য কিন্তু খুব সিম্পল একদম কাস্টমাইজ করা। এখান থেকে এভরিথিং কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আর কি। তো
এটা যারা নতুন আছেন তাদের জন্য একদম সহজ আর কি, একদম ইজি আর কি এডিট করা, এভরিথিং সব কিছু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। দেখেন এখান থেকে যদি কোনো একটা ক্যাটাগরি আপনি না চান, জাস্ট টিক মার্কটা উঠাই দেবেন, সেই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখানে চাইলে কিন্তু আপনি নতুন ক্যাটাগরিও অ্যাড করতে পারবেন। এখানে যদি সবগুলা ক্যাটাগরি আমি দিয়ে দিই, সবগুলা ক্যাটাগরি এখানে চলে আসবে। এরপর এখানে চুজ ক্যাটাগরি লেখা আছে, আপনি এখানে মনে করেন যে অন্য কিছু লিখলেন আর কি, মনে করেন লাইক ক্যাটাগরি আমি দিয়ে দিলাম, মনে করেন এই যে সেন্স, মানে এই জায়গায় যদি আপনি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু চেঞ্জ করা পসিবল। এরপর মোস্ট পপুলার গ্যাজেট, এই লেখাটা যদি আপনি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, দেখেন এই যে মোস্ট পপুলার গ্যাজেট লেখাটা আছে, এখানে আপনি যা লিখবেন তাই কিন্তু চলে আসবে। তো এইখানেও কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে, ক্যাটাগরি আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। তবে এখানে কিছু লিমিটেশন আছে, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি অনেক কিছুই হয়তো আপনি করতে পারবেন না। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি চেঞ্জ করা পসিবল। এখানে ফুটার আছে, ফুটারে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা, এখানে উইজেটগুলো দেওয়া আছে, উইজেটগুলোও কিন্তু খুব সুন্দর করে আপনি এখানে এডিট করতে পারবেন। তো এগুলো লিঙ্ক আপ করার জন্য এখানে যে ফেসবুক লেখাটা ধরবেন, এরপর এই যে ইনসার্ট লিঙ্কে ক্লিক করবেন, এরপর ফেসবুকের লিঙ্ক দিয়ে দিলে আপনার এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে কিন্তু চলে যাবে। এভাবে কিন্তু প্রত্যেকটা সেকশনে আপনি কিন্তু এডিট করতে পারবেন। খুব ইজি প্রসেস, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ওয়েবসাইটটা কিন্তু 10 থেকে 15 মিনিটেই বানানো পসিবল। তারপর যদি কোথাও আটকে যান বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর এটা সম্পূর্ণ ফ্রি থিম, এটা ফুললি আপনারা হয়তো অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন না, তবে বলা যায় 80% আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনার মতো করে আপনি আপনার ওয়েবসাইটটা সাজাইতে পারবেন। এছাড়া যদি আপনি পেড থিমগুলো নেন তাহলে কিন্তু 100% ফুললি আপনি কাস্টমাইজ করতে পারবেন, তাহলে কিন্তু কোনো লিমিটেশন থাকবে না।